নমস্কার। দেখুন, আসিয়ান কাপ চ্যাম্পিয়নে আমি অ্যাসিস্ট্যান্ট করছিলাম, কিন্তু কতটা আমার কন্ট্রিবিউশন ছিল আমি সেটাই জানি না। তাই আমাকে এই 21 বছর পরে আমাকে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা মনে রেখেছে, আমাকে ডেকেছে, তার জন্য আমি গর্বিত এবং আনন্দিত। এবং আমি আজকে একজনকে খুব মিস করছি, সে হচ্ছে সুভাষ ভৌমিক। আমার খুব প্রিয় কোচ ছিল, আমার খুব ভালোবাসত এবং ওর সাথে এমনই একটা টাইপ মানুষ, উনি একমাত্র মানুষ যে 1 মাস 2 মাস আগে আসিয়ান কাপের উনি একমাত্র মানুষ যে স্বপ্ন দেখেছিল যে আমরা আসিয়ান কাপটা চ্যাম্পিয়ন। এবং তার জন্য ক্লাব অফিসিয়াল সেই মুহূর্তে মানে 2003 সালে তখন যা ক্লাবের পরিস্থিতি ছিল, আমার ভারতবর্ষের সব ক্লাবের যা পরিস্থিতি ছিল, কোনো ক্লাব আমার মনে হয় না যে একটা 5 স্টার হোটেলে রেখে কন্ডিশনিং ক্যাম্প করা, সেটা একমাত্র ইস্টবেঙ্গল অফিসিয়ালরাই করতে পেরেছি, যার জন্যে আমরা আসিয়ান কাপটা চ্যাম্পিয়ন হতে পেরেছি। সুভাষ ভৌমিককে, আজকে সুভাষ ভৌমিক নেই এই টিমের মধ্যে, বোধহয় সুভাষ ভৌমিক আর প্লেয়ার বোধহয় কুলু আর স্বপনদা বোধহয় টিমে ছিল। কখন কি করবে নিজেই জানে না। নট আমার কাছে সে বড় কোচ না, কিন্তু যে ম্যান ম্যানেজমেন্ট অ্যাজ এ ম্যানেজার ইজ এ গ্রেট ম্যানেজার। ও তোমার অফিসিয়ালদের থেকে কি করে প্লেয়াররা ভালো থাকবে, ভালো খাবে, ভালো প্র্যাকটিস করবে, ভালো পারফর্ম করবে, অফিসিয়ালদের থেকে ঠিক বুঝিয়ে চিন্তা করে একদম চেষ্টা করবে। আমার ছোট্ট একটা ঘটনা বলি। 1987 মোহনবাগান মাঠে সন্তোষ ট্রফিতে তখন উনি কোচ। সেইবার খেলা আমার পায়ে লেগেছে, অ্যাঙ্কেলে ফুলে আছে। খেলা 2 দিন আগে মানে গরম জল দিয়ে বেয়ে দিয়ে সেঁকিয়ে তোকে খেলতেই হবে, এই করতে হবে। সেইবারটা খেললাম। খেলার পরে ফাইনাল ম্যাচের আগে আমি ফার্স্ট টিমে নেই, আমি সুদীপ চ্যাটার্জি সব ফার্স্ট। তারপর তো ফাইনাল হয়ে গেল। ফাইনাল খেলার পরে মানে ওনার বাচ্চা বা এত কিস্তি করেছিলাম ফাইনাল খেলার পরে, তখন সন্তুষ্ট হবে মানে আমাদের বিশাল ব্যাপার। একটা হেভি গ্ল্যামারাস টুর্নামেন্ট ফাইনালটা খেলতে পারবো, বহুত কষ্ট পেয়েছিলাম। তারপরে 1 সপ্তাহ পরেই আমার ম্যাচ ছিল এয়ারলাইন্স কাপ, ওই মোহনবাগান মাঠে ছিল। আমিও বললাম, এর ছেলে বলে আমি বললাম মাঠে আসবেন, খেলাটা দেখবেন। এই ফাইনাল ম্যাচে এসেছিল ভগবানের আশীর্বাদে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। তখন জড়িয়ে ধরে বলে, তোকে কেন আমি বসিলাম জানিস, আমরা ফার্স্ট কথা আমরা ফাইনাল খেলেছিলাম রেল টিম মিনস হচ্ছে বেঙ্গলের সেকেন্ড টিম, মানে তাকে হারাতে আমার তোদের মতো প্লেয়ার বড় প্লেয়ার দরকার হবে না, আমার প্লেয়ার খেললেও আমি ওই ম্যাচ জিতবো। ওই জন্য বসেছিলাম। আর এই যে তুই যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট খেলি, তোর রাজ্যের রাগ দেয়। এইরকম সুভাষ ভৌমিক প্রচুর ঘটনা আছে। হঠাৎ দেখা যায় যে কোনো ভালো প্লেয়ারকে ফট করে বসিয়ে দিলাম, কি হলো এটা আপনি বসালেন কেন, না চুপ করে বুঝবি আমি ওকে নামাবো, আপনার বয় না হলো, দেখো সেই প্লেয়ারটাই গোল করে দিল, ভালো করে দিল। এই হচ্ছে সুভাষ ভৌমিক। যাই হোক, ভালো লাগলো ক্লাব অফিসিয়াল আমাকে ডেকেছে 21 বছর পরেও। আমি চাই মাননীয় আমার যে কোচ, এখন যে কোচ আছে, সেই কোচের কাছে একটা বার্তা যায়, আমরা আবার একটা আসিয়ান কাপ এবছর খেলবো। কারণ আমাদের এবারে বোধহয় 11-12 বোধহয় আমাদের ইতিহাসে বোধহয় আমাদের বইয়ে বোধহয় ইস্টবেঙ্গল ইতিহাসটা এসছে, বোধহয় সেই ইতিহাসটা লেখা থাকবে। মানে এই প্রজন্মের ছেলেমেয়েরা এখন জানে না যে ইস্টবেঙ্গলের কে, ইস্টবেঙ্গলের আবিষ্কর্তা কারা, ইস্টবেঙ্গল টিম তৈরি করেছে। স্যার যেমন প্রেসিডেন্ট যেমন বললেন 1925 সালে প্রথম ডার্বি হয়েছিল, নেপাল চক্রবর্তী গোল করেছিল। এসব সব সাবরাজ্যের জানা উচিত, সুতরাং ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গলের নাম উঠবে। তাই আমি গুজরাটকে আমার রিকোয়েস্ট যে এই যে আমরা খেলবো, আমরা মনে হয় ফার্স্ট ম্যাচ বোধ হয় 13-14 তারিখে তুর্কি মিশ্রণে আছে। তুর্কি মিশ্রণের যে টিমটা, ওই টিমটা নিশ্চয়ই উনি ভালো হোমওয়ার্ক করবেন যে ওই টিমের কে ভালো প্লেয়ার আছে, কে মেন প্লেয়ার আছে, কোন জায়গাটা উইক পয়েন্ট, কোন জায়গাটা স্ট্রং পয়েন্ট। আমরা চাই ইস্টবেঙ্গল এবছর খেলুক, ইস্টবেঙ্গলের মতো খেলুক। আমরা বহু বছর ধরে আমরা আইএসএল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়, আমরা চাই দেবজিৎ বলে গেছে, যেটা দেবজিতের কথা হবে, আমরা এবছর আইএসএল টুর্নামেন্ট এবং আসিয়ান কাপটা আমরা আবার একটা নতুন ইতিহাসটা ওই ইতিহাসটা থেকে আবার নতুন একটা ইতিহাস আমরা তৈরি করতে পারি, যাতে এবছর
অক্লান্ত পরিশ্রম করে আমাদের তোমার পিছনে আছে নিজুদা টিম করে, যে এবছর যা টিম হয়েছে আমরা আশাবাদী। আমরা গত বছর আমরা যখন মনমায়ের সাথে খেলি আমরা কোনোদিন ভয় পাই না। গত বছর যে কটা ম্যাচ খেলি 4-5টা ম্যাচ খেলেছি, কিন্তু আমরা সব ব্যাপারেই কিন্তু হয়তো ধারে ভারে হয়তো আমরা মনমায়ের থেকে অনেক কম। আমাদের আমরা খুব ধনীও না, আমরা খুব গরিব না, আমরা মধ্যবিত্ত। আমরা কিন্তু আমাদের সংসারের সুখ আছে, শান্তি আছে, আমরা লড়াই করতে যাই। তাই বলি উদ্যা থেকে যেন এই খবরটা যায় যে এবছর 4 টিম আমাদের ক্লাব অফিসিয়াল দিয়েছে। আমরা আশা করি আজ টুর্নামেন্ট থেকে আমাদের যাত্রা শুরু হবে, 29 তারিখে আমাদের যাত্রা শুরু হবে। শুভ উদ্যাতের পিছনে আমরা সবাই আছি, সবাই মিলে বলুন জয় উদ্যাতের জয়, জয় ইস্ট বেঙ্গলের জয়।